বাবু আসসালামু আলাইকুম, কেমন আছো বাবু? ভালো 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 ভালো। বলেন, ওর কি সমস্যার জন্য আসছিলেন আমার কাছে? মানে ও খুব কান্না করতো আগে। আচ্ছা, কান্না আগে অনেক কান্না করতো, জিদ, তারপর খাওয়া দাওয়া করতো না, কথা বলা কেউ বলতে চাইতো না। আগে অনেক কান্না বেশি করতো, অনেক বেশি জিদ করতো, কথা বলা বলতে চাইতো না। আচ্ছা, এখন কান্না আগের চেয়ে কমছে? কান্নাটা একটু কমছে, তাও কান্না করে। আর জিদ কমছে আগের চেয়ে? একটু কমছে, কিন্তু যেটা বলছে ওটা করতে হবে, না হলে ওর সাথে কথা বলতে পারতেছে? এখন কথা একটু বলছে। আচ্ছা, কতটুকু কথা বলতে পারতেছে? মানে আব্বা মা সবাইকে ডাক দেয় মা। আগে এভাবে বলতে পারতো? গণাটা গুনতে পারতো না, গুনতে পারতো না, এখন 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারে। বলতে পারছে, এবিসিডি বলছে, ক খ এগুলো না আচ্ছা আচ্ছা বলতে পারছে। আর আপু যখন দৌড়াচ্ছে খেলাচ্ছে, খেলাইতে খেলাইতে ওকে এলা খাওয়াচ্ছে, আভাইয়া এটা বলো তো, তখন বলছে। আগে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারতো না, এখন 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারতেছে, তাই না? আচ্ছা, আগে যেমন মানে চঞ্চল ছিল, বেশি অস্থির ছিল, তাই না? কারোর দিকে কথা বলতো না। আমার মনে আছে 1 মাস আগে যখন আসছিল, 15 দিন আগে আসছিল, তাই না? ঘুরে বেড়াতো, একটু বসতো না। এখন যেমন আমার সাথে একটু করে কথা বলতেছে, তা বলবে না কথা? বাবু এই কেমন আছো তুমি? দেখছেন, ওইবার তো আমার হাতেই দিত না, তাই না? এখন একটু করে দেখতেছে, মানুষের সাথে মিশতেছে, তাই না? আমি কি ট্রিটমেন্ট দিছিলাম? ওষুধ দিছিলেন, আর ওর সাথে কথা বলতে বলছিলাম না, কিছু পদ্ধতি শিখাই দিছিলাম, কিভাবে কথা বলা শিখাইতে হবে, কি কি করা যাবে না, কি কি করা যাবে, কিভাবে সবার সাথে মিশাইতে হবে, কিছু পদ্ধতি বলে দিছিলাম, তাই না? এটা হচ্ছে স্পিচ থেরাপি বা ডেভেলপমেন্টাল থেরাপি। হ্যাঁ, আর কিছু ওষুধ দিয়েছিলাম। কয়েকদিন আগে আসছিলেন 27/6, মানে জুন মাসের গত মাসের 27 তারিখে। আজকে কত তারিখ? 11 তারিখ, মানে 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেখছেন কত আল্লাহ তাআলার মতো ইমপ্রুভমেন্ট হয়েছে। যে বাচ্চা কতদিন ধরে মা কষ্ট পাইতো, কথা বলতো না, কারোর সাথে মিশতো না, কান্নাকাটি জিদ করতো, মাত্র 2 সপ্তাহে তো অনেক উন্নতি হয়েছে, তাই না? আরো ইনশাআল্লাহ উন্নতি হয়ে যাবে। আমার পরামর্শগুলো মেনে চলবে ইনশাআল্লাহ, ওষুধগুলো যেগুলো দিচ্ছে সেগুলো খাবে, ইনশাআল্লাহ আপনার বাচ্চা স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু যদি ঘুমাই তাহলে মনে করুন ওর শরীরটাও ভালো থাকবে, ওর খাওয়াটাও ঠিক মতো থাকবে, কিন্তু ওই খায় না, আজকে সকাল থেকে খায়নি। আচ্ছা, দিব এটার জন্য ট্রিটমেন্ট দিব। আপনি আমার কাছে আসছেন এই কারণে, যেহেতু আল্লাহ তোমাতে ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে, এই জন্য তো আমার কাছে মানে ছুটি আসছেন, তাই না? আমার কাছে আসার জন্য অনেকদিন ধরে ফারুক ভাই বলে, হ্যাঁ, কিন্তু ওর আব্বু কয় কি আমার ছেলে তো সুস্থই আছে, যাইতে হবে না, আজকেও আসতে দিবে না আমাকে, কথা ছেলে ভালো আছে, যাইতে হবে। এটাই সমস্যা হয়ে যায়, মানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বাচ্চারা অনেক কিছু বলতে পারে না, তো অসুস্থতার কথা এই জন্য ওভারলুক করা হয়, ঠিক আছে? আর বাচ্চারা হচ্ছে এই যে আমাকে এখন দিচ্ছে, আমার সাথে খেলতে চাই, কিন্তু এটা প্রবণতা ছিল না, একা কি করতো, তাই না? এখন শুইতে দিবে না এইভাবে একটা জিনিস। এখন এটা ও এই বাচ্চাটার সোশ্যাল ডেভেলপমেন্টাল ডিলে ছিল, স্পিচ ডিলে ছিল, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। দুটার বৈশিষ্ট্য ছিল, সেগুলো পরামর্শ মোতাবেক চললে, কিছু ওষুধ করে ইনশাআল্লাহ ধীরে ধীরে গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার ট্রিটমেন্ট কেমন লাগলো আপনার কাছে? ভালো লাগছে স্যার, কারণ বাচ্চাটা আগের চেয়ে অনেকটা স্থির হয়েছে। সত্যি ভালো লাগছে? জি ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।